আচ্ছা, এবার দেখো এটা এটা ভিডিওতে আসেনি, ফার্স্ট ভিডিওতে ওটা রিমুভ হয়ে গেছে, কেন আমি জানি না। দেখো এই যে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কোঅর্ডিনেটের যে ব্যাপারটা, এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা জানি সবাই এই কোঅর্ডিনেটের ব্যাপারগুলো তোমরা আগেও শিখেছো। এটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট বা একেবারে প্রথম পাদ বা প্রথম কক্ষ, যাই বলো প্রথম ঘর। এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। এখন ত্রিকোণমিতির যে টার্মগুলো আমরা জেনেছি, সাইন, কস, ট্যান, কট, এই ফার্স্ট কোঅর্ডিনেটে এই সব কিছুর ভ্যালু হবে প্লাস। অর্থাৎ ধরো কোনো কিছুর একটা মান আমরা নির্ণয় করতে যাচ্ছি, সাইন 130 ডিগ্রি বা সাইন 90 ডিগ্রি, যাই করি না কেন, তো সেই সাইনের মান বলো, কসের মান বলো, ট্যানের মান বলো, কটের মান বলো, সব কিছুর মানের চিহ্ন যেটা হবে সেই চিহ্নটা হবে প্লাস চিহ্ন। এই ফার্স্ট কোঅর্ডিনেটে যদি তার ভ্যালু পড়ে তাহলে সেখানে সব কিছুর মানেই, সব কিছু মানের যে চিহ্ন সেটা হচ্ছে প্লাস চিহ্ন। যদি দেখা যায় সেই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়েছে, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইনের মান আর তার অনন্য বা রেসিপ্রোকাল কোসেকের মানটা প্লাস হবে, বাকি সব কিছুর মান কিন্তু মাইনাস হবে। সাইন আর কোসেক বাদ দিয়ে বাকি সব মাইনাস হবে। থার্ড কোঅর্ডিনেটে কি হবে, ট্যানের মান আর তার রেসিপ্রোকাল কোসেকের মান প্লাস হবে, বাকি সব মাইনাস হবে। ফোর্থ কোঅর্ডিনেটে কি হবে, কসের মান আর তার অনন্য সেকের মান প্লাস হবে, বাকি সব মাইনাস হবে। এখন তোমাদের এই ফরম্যাটটা মনে রাখতে হবে। ফরম্যাটটা ভালো করে খেয়াল করো, n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। থিটা যে কোনো একটা মানে কোণের মান হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, যা খুশি হতে পারে। এনটা হচ্ছে যে কোনো নাম্বার, 1 2 3 4 যে কোনো নাম্বার। এখন এই এনটা যদি, এই ফরম্যাটে এনটা যদি বিজোড় হয়, তাহলে সাইনটা কস হয়ে যায়, কসটা সাইন হয়ে যায়, বা সেকটা কোসেক হয়ে যায়, কোসেক থাকলে সেটা সেক হয়ে যায়, ট্যানটা কট হয়ে যায়, কটটা ট্যান হয়ে যায়। বোঝা গেছে কি বলেছি? এই ফরম্যাটে যদি এন বিজোড় থাকে তাহলে পরিবর্তিত হয়। কে কার সাথে কেমন ভাবে পরিবর্তন হয় না, সাইন কস হয়ে যায়, কসটা সাইন হয়ে যায়। যদি সেক থাকে কোসেক হয়ে যায়, কোসেক থাকলে সেক হয়ে যায়। যদি ট্যান থাকে কট হয়ে যায়, কট থাকলে ট্যান হয়ে যায়। এই হলো ব্যাপার। এবার আমরা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি। ধরো এই যে প্রবলেমটা, সাইন 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রিকে কিভাবে লিখেছে না, সাইন 1 ইন্টু 90 প্লাস 45 লেখা যায় না, যায় না। দেখো 90 প্লাস 45 করলে 135 হয়ে যাচ্ছে। এইবার এটাকে তুমি এই ফরম্যাটের সঙ্গে কম্পেয়ার করো। দেখো এন এর জায়গায় কি আছে, 1 আছে, আর থিটার জায়গায় কি আছে, 45 আছে। তাহলে এন এর মান 1 মানে কি, এটা বিজোড়, বিজোড় থাকলে সাইনটা হয়ে যাবে কস। আচ্ছা, চিহ্নটা কি হবে, চিহ্নটা এই কোঅর্ডিনেট দেখে চিহ্ন আমাকে নির্ধারণ করতে হবে। কিভাবে করব, 1 ইন্টু 90 আছে মানে এইখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এখান থেকে পুরোটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আর এই পুরোটা 360 ডিগ্রি। তা এইখানে কতটা গেছে, 1 ইন্টু 90 মানে 1 ইন্টু 90 মানে এইটুকু, এই, তারপরে আরো 45 মানে এইরকম একটা জায়গায়, এই, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে কার মান প্লাস, সাইন আর কোসেকের মান, তাই তো সাইন আছে সেই জন্য প্লাস লিখে দিয়েছি। আর যেহেতু এনটা বিজোড় তাই সাইনটা cos 45 হয়ে গেছে। এবার cos 45 এর মান তো আমি জানি যে 1/√2 cos 45, বসিয়ে দিলাম। তাহলে sin 135 এর মান আমরা পেলাম যেটা 1/√2। বোঝা গেছে না যায়নি? ঠিক একই রকম ভাবে তোমরা tan 120 ডিগ্রিটা দেখো কিভাবে বের করতে হবে এই ফরম্যাটে। tan 120 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি, tan 1 * 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন এখানে প্রথমে দেখো এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, 1 * 90 মানে এইটুকু, তারপর আরো 30 মানে এরকম জায়গায় সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন এর মান আর কোসেকের মান প্লাস, কিন্তু ট্যান এর মান তো প্লাস না, ট্যান এর মান মাইনাস, সেই জন্যই মাইনাস হয়েছে। আর যেহেতু এন বিজোড় বলে ট্যানটা কট হয়ে গেছে, কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি ভ্যালু তো আমরা জানি, কি করে জানি, ট্যান 30 ডিগ্রি যদি 1/√3 হয় তাহলে cot 30 ডিগ্রি এর উল্টো, রেসিপ্রোকাল যেহেতু, তাহলে √3/1, √3/1 মানে শুধু √3। বুঝেছো না বুঝোনি বলো? এইবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক দেবে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 10 এর যে সিলেবাস, সেখানে এত কিছু না জানলেও হবে। এটা তোমাদের বোঝানোর জন্য, বেসটা বোঝানোর জন্য আমি এখানে এটা উল্লেখ করলাম বা বললাম। তোমাদের যেগুলো এই যে আছে পুরক্ষণের একটা ধারণা,
দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একে অপরের পূরক কোণ। এই কনসেপ্টটা তাতে 6টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। বেসিক্যালি 3টে পয়েন্ট মনে রাখলে বাকি 3টে এমনি মনে থাকবে, ঠিক আছে? তো সেটা এসছে এখান থেকে, সেই জন্য আমি এটা তোমাদের দেখালাম। তাছাড়া তোমরা যদি পরবর্তীকালে কেউ সায়েন্স নিয়ে 11-12 পড়ো, সেখানে ম্যাথে দেখবে ভীষণভাবে কাজে লাগবে এই কনসেপ্টটা। আরও কমপ্লিকেটেড প্রবলেম তোমাদের সামনে আসবে, ভ্যালু বের করতে হবে, মান বের করতে হবে, তখন এই জিনিসটা কাজে লাগবে। এবার দেখো তোমাদের সিলেবাসের ভিতরে যেটুকু আছে 3টে পয়েন্ট, দেখো তোমাদের যেটা জানতে হবে sin 90 - θ = cos θ। ঠিক তাহলে তার উল্টো cos 90 - θ মানে sin θ, এই একটা পয়েন্ট গেল। cosec 90 - θ মানে sec θ। cosec 90 - θ মানে হচ্ছে sec θ, তাহলে sec 90 - θ মানে হচ্ছে cosec θ, হ্যাঁ? আর tan 90 - θ মানে হচ্ছে cot θ, আর cot 90 - θ মানে হচ্ছে tan θ। এটা এসছে কোথা থেকে? এখান থেকে এসছে। তাহলে প্রথমে তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম, বেসটা ক্লিয়ার করলাম। এই ফরম্যাট যদি এখানে ফেলো দেখবে এগুলো এইভাবে এসে গেছে। যদি তোমাদের এই জিনিসটা মাথায় না ঢোকে, মাথায় চাপ নেওয়ার দরকার নেই। এই রেড কালার মার্ক করা যে জায়গাটা আছে এটা তোমাদের মুখস্থ না বুঝলেও চলবে আপাতত, ঠিক আছে? এটা না বুঝলেও চলবে, তোমরা এই কটা পয়েন্ট মনে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। কেউ যদি কোনো কিছু না বুঝতে পারো, কোথাও ডাউট থাকে, তাহলে কমেন্টে জানাও। আর যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর পরের ক্লাসে আমরা দেখব যে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কীভাবে ত্রিকোণমিতির অঙ্ক আমরা সলভ করব। তাছাড়াও তোমাদের মাধ্যমিক যারা দিচ্ছ, তাছাড়াও যারা রেলওয়ে গ্রুপ ডি টেকনিশিয়ান এবং এএলপির জন্য প্রিপেয়ার হচ্ছ, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাদের প্রয়োজন তাদের সঙ্গে প্লিজ এটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। আর ক্লাস ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করো। আর বেল আইকনটি প্রেস করো যাতে যখনই ভিডিও করব নোটিফিকেশানটা পেয়ে যাও। টাটা।